নাওরা উঠবি না তুই? পানি ঢেলে দেবো নাকি? নাওরা ঘুম ঘুম কণ্ঠে উত্তর দেয়, মামি অ্যালার্ম বাজলে উঠবো। আমি তো অ্যালার্ম দিয়েই রাখছি। কয়টার অ্যালার্ম দিয়েছিস? 8টার। আজকে 10:30টায় ক্লাস। আরে বলদি অ্যালার্ম কি আদৌ দিয়েছিস? 9টা বেজে গেছে। মামির কথা শুনে নাওরার ঘুম পালিয়ে গেছে। লাফ মেরে উঠে বলে, কি বললা? অ্যালার্ম বাজলো না কেন তাহলে? বলে বালিশের আশেপাশে হাত দিয়ে ফোন খুঁজতে গিয়ে মনে পড়ে গেল ফোন তো আর সাথেই নেই। তাই মামির দিকে তাকিয়ে একটা মেকি হাসি দিয়ে বলে, ও অ্যালার্ম দিতে ভুলে গিয়েছিলাম বোধ হয়। তুমি যাও না, আমি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আসছি। এই সবই করিস সবসময়। বিয়ে দিলে পরে টের পাবি কত ধানে কত চাল। সকালের ঘুমটা যখন উধাও হয়ে যাবে তখন বসে বসে কান্না করিস। বলেই তিনি চলে যান। নাওরা বিয়ের কথা শুনেই নওয়াফের কথা ভাবতে থাকে, মনে মনে কল্পনা করতে থাকে। নওয়াফ তাকে সাত সকালে ঘুম থেকে তুলে রান্না করতে পাঠিয়ে দিয়েছে। তারপর নাওরা সারাদিন একটার পর একটা কাজ করছে একা একা, ঘর গোছানো, রান্না করা, কাপড় কাচা ইত্যাদি। নওয়াফ শুধু তাকে অর্ডার দিয়েই যাচ্ছে। রান্না ভালো না হয় কথা শোনাচ্ছে, একটু ভালোভাবে কথা বলছে না। এসব ভেবেই নাওরা মনের অজান্তে চিল্লিয়ে ওঠে, না এই নওয়াফকে আমি ছাড়বো না। আমাকে জ্বালানোর আগে আমি নিজেই তার জীবনটা তেজপাতা বানিয়ে দিব। কার জীবন আপু? সাফিয়ার কথায় নাওরার হুঁশ ফিরে। এতক্ষণ কী সব ভাবছিল সে? এই বিয়েরই তো কোনো ভিত্তি নেই, আর সে কিনা সংসার জীবনে চিন্তা করে ফেলছে। তাই এসব উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে সাফিয়াকে বলে, কতটুকু শুনেছিস আমার কথা? ওই তো জীবন তেজপাতা করাটুকুই। গুড, এর জন্যই তো তোকে আমি এত বেশি ভালোবাসি। এইভাবেই সবসময় অল্প কথা শুনবি, মাহারুর মতো সবসময় বেশি কথা শুনে ফেলিস না। বলেই সাফিয়ার পিঠ চাপড়ে নাওরা বাথরুমে চলে যায়। আর সাফিয়া তো হতভম্ব হয়ে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, আমার প্রশংসা করলো নাকি টিটকারি দিল? আপু আজকেও আমার জন্য চকলেট আনবা? আজকেও মানে? আর কবে দিয়েছে তোকে? সাফিয়াকে মাহারু একটা ভেঙচি দিয়ে বলল, বলবো না, আপু আমাকে বলতে না বলেছে। সাফিয়া নাওরার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো হয়ে বলে, আপু তুমি আবার মাহারুকে লুকিয়ে চকলেট দিয়েছো? আবার বলছো আমাকে ভালোবাসো তুমি? আরে তুই কি ছোট বয়সের আছিস নাকি? মাহারু তো ছোট, তাই তাকিয়ে দিয়েছি। যে মেয়ে নিজে চকলেট দেখলে খুশিতে পাগল হয়ে যায়, সে আমাকে বড় বলছে। নাওরা মুখ ভোতা করে ফেলে। গতকাল মাহারুকে চকলেটটা দিতে তার যে কত কষ্ট হয়েছিল, তবুও মাহারুর মুখ বন্ধ করতে চকলেটটা দিয়ে দিতে হয়েছিল। তাদের কথার মাঝে রুবিনা বেগম খাবার নিয়ে আসে। তারা খাবার শেষ করতেই সাফিয়া নাওরা দুজনেই তৈরি হয়ে চলে আসে। সাফিয়ার কলেজ নাওরার ভার্সিটি যাওয়ার রাস্তাতেই। যেদিন নাওরার ক্লাস দেরিতে থাকে ওই দিন সাফিয়াকে নিয়ে আগেই বেরিয়ে পড়ে। আজ তারা একসাথেই বের হবে। মাহারুর স্কুল ছিল, গতরাতে বাড়ির কাজ করেনি দেখে সকালে কান্না করে আর যায়নি। সাফিয়াকে কলেজে নামিয়ে দিয়ে নাওরা ভার্সিটি চলে যায়। ক্লাস শুরু হতে আরও সময় আছে, তাই ক্লাসে না গিয়ে সোজা ক্যান্টিনের দিকে রওনা দেয়। সেখানেই তার দলবল বসে আছে। আরে মিস মুনতাহা যে, ভালো আছেন মুনতাহা? রূপার কথায় নাওরা রূপাকে হালকা মাইট দিয়ে বলেছি না আমাকে এই নামে ডাকবি না? পাশ থেকে রিচি উত্তর দেয়, তো কে ডাকবে? শুধু নওয়াব স্যার নাকি? রিচি বেশি করছিস কিন্তু। আমি কি এসব বলেছি নাকি? নাওরার কথায় সবাই হাসতে থাকে। নাওরার ফ্রেন্ড বলতে এরাই, রূপা, রিচি। ছেলেদের সাথে নাওরার তেমন কোনো ভালো ফ্রেন্ডশিপ নেই, এমনিতেই প্রয়োজনে টুকটাক কথা বলা এই আর কি। তাছাড়া ক্লাসের সবার সাথে নাওরার কথা হয়, তবে কয়েকজন আছে তাকে পছন্দ করে না। নাওরা মোটামুটি ধরনের স্টুডেন্ট, মনোযোগ দিলেই পড়া বুঝে যায়। তবে নাওরা তো ঘাউরা, সে মনোযোগ দিবে না। ফলস্বরূপ স্যারদের পেছনে দৌড়াতে হয় তাকে। নওয়াফের পেছনেও এই পড়ার জন্য তাকে কম দৌড়াতে হয়নি। সাথে নওয়াফের অপমান তো আছেই, যদিও নাওরা তাতে মন খারাপ করে না, কারণ দোষ তো তারই। পড়াশোনা না করলে স্যারেরা তো বকা দেবেই। তবে এই নওয়াফের জন্যই সে কিছু মেয়ের চোখে কাটা হয়ে গেছে, কারণ ক্লাসে নওয়াফ তাকে একটু বেশি প্রাধান্য দেয়। এই যেমন সে পড়া বুঝে কিনা, বারবার নাওরাকে পড়া ধরবে, এসব করে। এটা নওয়াফ আর নাওরা দুজনই শুধু টিচার স্টুডেন্টের ব্যাপার বলেই মানে। টিচাররা ক্লাসে দু ধরনের স্টুডেন্টকে ভালো করেই মনে রাখে, সবচেয়ে ভালো স্টুডেন্ট আর সবচেয়ে দুষ্টু স্টুডেন্ট। আর নাওরা 2 নম্বর ক্যাটাগরির মাঝে পড়ে। তবে ক্লাসের সবাই সেটা ভালো চোখে দেখে না, এজন্যই নাওরা কিছু কিছু মেয়ের চোখে বিষ হয়ে গেছে। নাওরা নওয়াফের গাড়িটা এখনো দেখেনি, তার মানে স্যার এখনো ভার্সিটিতে আসেনি। নওয়াফের ক্লাসটা আজ সবার শেষে। নাওরা ক্লাসে যেতেই কয়েকটা মেয়ে তার মুখের দিকে বাঁকা করে তাকিয়ে থাকে। তাদের দেখে নাওরা ভাবতে থাকে, আজব তো, আমার জামাই নিয়ে আমিও বোধহয় এতটা হিংসা করছি না যেটা তারা স্যারকে নিয়ে করছে। মনে হচ্ছে নওয়াফ স্যারকে বোধহয় তাদের থেকে কেড়ে নিচ্ছি আমি। আরে ভাই, কেউ তোদের হওয়ার হলে এমনিতেই হবে, কেউ কেড়ে নিতে পারবে না। দরজায় দাঁড়িয়ে কি ভাবছিস? ক্লাসে ঢুক। হ্যাঁ চল। ক্লাসের পেছন দিকে গিয়ে তারা বসে পড়ে, কারণ নাওরা তো কথা বলবে, সেজন্য পেছনের সারি তাদের জন্য বেস্ট। শেষে নওয়াফের ক্লাসের সময় হতেই নাওরা ভদ্র মেয়ের মতো বসে পড়ে। তাকে দেখে রূপা বলে, কিরে হঠাৎ এত ভদ্র মেয়ের মতো বসলি যে? আজ বুঝি ক্লাসে মনোযোগ দিবি? হ্যাঁ রে, নয়তো যদি আমার মোবাইলটা এতটুকু বলেই আটকে যায়। এখনই বলে ফেলতো তার মোবাইলটার কথা, যেটা নওয়াফের কাছে আছে। জানলে তারা অনেক প্রশ্ন করা শুরু করবে। তবে নাওরা কাউকে জানাতে চায় না, এই বিয়ের কোনো ভবিষ্যৎ নেই। আড়ালে রেখেই ডিভোর্স হয়ে গেলে দুজনেই মুক্তি পাবে। হঠাৎই রূপা বলে, ও হ্যাঁ, তোর মোবাইলটা কোথায় রে? এত করে ফোন দিলাম, ধরলি না কেন? কালকের প্রেজেন্টেশনটাও দিলি না। আয় হায়, আমার প্রেজেন্টেশন! ইস, আমি তো ভুলেই গেছিলাম রে। আমার কি এবার মার্ক কাটা যাবে নাকি? মন কোথায় থাকে তোর? মনটাকে কার কাছে বন্ধক দিয়ে বসে আছিস বলতো? নওয়াব স্যারকে ভালোভাবে বলিস, যদি একটু কনসিডার করে। মনে হয় না আর করবে, এমনিতে রেগে আছে আমার উপর। তার উপর রাতেও বকবক করেছিলাম, না জানি কি করে। এবারের মতো বাঁচিয়ে দাও আল্লাহ। কি বিড়বিড় করছিস? মাঝে মাঝে যে কোথায় হারিয়ে যাস তুই বুঝি না। বুঝবিও না রিচি, সংসারের কত ঝামেলা। এমনভাবে বলছিস যেন নিজে বিয়ে করে সংসার সামলাচ্ছিস। নাওরা মনে মনে বলে, সংসার করি না, বিয়ে তো করেছি। নওয়াফ আসতেই সবাই চুপচাপ হয়ে যায়। নওয়াফ ক্লাসে এসে আগে নাওরার সিটের দিকে তাকায়। নওয়াফকে তাকাতে দেখে নাওরা একটা মেকি হাসি দেয়। নওয়াফ কিছু না বলে পড়ানো শুরু করে।
ক্লাসের এক পর্যায়ে বলে, মিস মুনতাহা আপনার প্রেজেন্টেশন কোথায়? স্যার সেটা তো গতকাল দেওয়ার কথা ছিল। হ্যাঁ, গতকাল তো আসেননি, নিশ্চয়ই আজ করে নিয়ে এসছেন। সরি স্যার, আজও আনিনি। এখন বলুন আপনাকে কি শাস্তি দেওয়া যায়? পড়াশোনাকে একদম খেলা পেয়ে বসে আছেন। পড়াশোনা ভালো না লাগলে ভার্সিটিতে আসবেন না, বিয়ে করে সংসার সামলান গিয়ে। নাওরা একটা শয়তানি হাসি দিয়ে বলে, সত্যি স্যার আমি তাই মনে করি, কিন্তু পরিবার সেটা বুঝে না। বসুন আপনি। নেক্সট ক্লাসে আমার প্রেজেন্টেশন হাজির না করলে আপনাকে আর কোনো ছাড় দেওয়া হবে না। এমনিতেই অনেক ভুল করে ফেলেছেন। সরি স্যার, আর ভুল হবে না। তারপর সেই ক্লাসে নাওরা আর একটা কথাও বলেনি, বরং মনোযোগ দিয়ে ক্লাস করেছে। উল্টো প্রশ্ন করে আজ নাওফের মাথা নষ্ট করেছে। স্যার ওই অংশটুকু বুঝিনি, বুঝিয়ে দেন। ক্লাসের একটা মেয়ে রেগে গিয়ে বলে, নাওরা তোমার সমস্যাটা কি? মাত্রই না স্যার এটা বুঝিয়ে দিল, মাথায় কি কিচ্ছু নেই তোমার নাকি? মেয়েটা লামিয়া নওয়াফকে পছন্দ করে, কত ভাবে যে নওয়াফের মন জয় করার চেষ্টা করে। পড়াশোনার সৌন্দর্য সব দিকে ভালো আছে, এসব নিয়েই তার যত অহংকার। লামিয়াকে থামিয়ে দিয়ে নওয়াফ বলে, সমস্যা নেই লামিয়া, আপনি বসুন। মিস মুনতাহা কি বোঝেননি? নওয়াফ রাগ হলেও নিজেকে কন্ট্রোল করে বুঝিয়ে দিয়েছে। এটা নাওরার অন্যরকম ফাঁদ। আজ সে ভদ্রমেয়ে হয়ে নওয়াফকে জ্বালিয়েছে। নওয়াফের মনে হচ্ছে নাওরা ক্লাসে মনোযোগ না দিলেই বোধহয় ভালো হতো। মেয়েটা ইচ্ছে করে এমনটা করছে। ক্লাস শেষ করে রূপারিজি চলে যায়, নাওরাই চলে যেতে বলেছে। সে নাকি নওয়াফের থেকে পড়া বুঝতে যাবে। তাছাড়া তাদের বাসা নাওরার বাসার উল্টো দিকে। নাওরা নওয়াফের কেবিনের সামনে গিয়ে দরজায় টোকা দেয়, স্যার আসবো? নওয়াফ না দেখে অনুমতি দিয়ে দেয়। নাওরা ঢুকে দেখে নওয়াফ মাথায় হাত দিয়ে বসে আছে। স্যার আপনার কি কিছু হয়েছে? মাথায় হাত দিয়ে বসে আছেন যে? নাওরাকে দেখেই নওয়াফ কিছুটা রাগান্বিত স্বরে বলে, আবার কি মাথা খেতে এসেছো নাকি? সমস্যা কি তোমার? স্যার আমার ফোন আনিনি, তোমার ফোন ভুলে গিয়েছি। একটা কাজও তো ঠিকঠাক মতো করতে পারো না, নিজের জিনিসও তো গুছিয়ে রাখতে পারো না। আপনি নিজেও তো পারলেন না। আমার ফোনটা এনে দিলেই তো এত কথার কোনো দরকার ছিল না। নেক্সট ডে নিয়ে আসবো, আর চলে যাও। না স্যার এমন বললে তো হবে না, আমার ফোনটা আজই লাগবে। কেন? ফোনে কি কেউ অপেক্ষা করছে নাকি? এত কথা না বলে ফোনটা দিয়ে দিন তো। নাওরা ভালোভাবে কথা বলো, আমি তোমার স্যার হই। আপনি স্যার তো আমার ক্লাসে হন, ক্লাসের বাইরে তো আমরা হাজব্যান্ড ওয়াইফ, তাই না? হোয়াট ননসেন্স, শাট আপ নাওরা। যে কেউ শুনে ফেলবে, বাজে কথা ছড়াবে। ধ্যাত কি যে বলেন না, বাজে কথা ছড়াবে কেন? ওসব বাদ দেন, আমার ফোনটা দেন তাড়াতাড়ি। আর কতবার বলবো আমি আনিনি, ভুলে ফ্ল্যাটেই রেখে চলে আসছি। আমার আরও একটা ক্লাস আছে, তুমি চাইলে ফ্ল্যাটে চাবি দিচ্ছি, নিচে গিয়ে নিয়ে আসো। ফোন আমার বেডরুমেই আছে। স্যার আপনি আবারও আমাকে খুব প্রস্তাব দিচ্ছেন। শাট আপ নাওরা, আমি ভার্সিটিতে আছি, তোমাকে একা যেতে বলেছি আমি। নাওরা খিলখিলিয়ে হেসে ফেলে। নাও ফ্ল্যাটের চাবি দিতেই নাওরা শয়তানি হাসি হেসে বলে, স্যার বুঝে শুনে দিলেন তো নাকি? না মানে যদি আপনার বাসা থেকে কিছু নিয়ে চলে যাইতো। গতকাল আমাকে চোর বলে আজ নিজে চুরি করতে চাচ্ছ? আপনার থেকে শেখার চেষ্টা করছি আর কি, ইডিয়েট একটা। যাও বের হও, আর বাসার চাবিটা বাইরে দারোয়ানের কাছে দিয়ে আসবে। ওনাকে আর কিছুই বলার দরকার নেই। না স্যার, বলবো আমি নওয়াফ খানের ওয়াইফ, তাহলে আর কিছুই বলবে না বলেই নাওরা হাসতে হাসতে বেরিয়ে যায়। গতদিনই নওয়াফের বাসা চিনে এসেছে, তাই সোজা নওয়াফের ফ্ল্যাটে চলে যায়। নাওরা ফ্ল্যাটে গিয়ে চারপাশ ভালোভাবে দেখতে থাকে। গতদিন তো দেখতে পারেনি। চারদিক দেখতে দেখতে বলে, এত সব জিনিস দেখে মনে হচ্ছে যেন বউ পোলাপান নিয়ে থাকে। আচ্ছা একটা টিভি নেই কেন? স্যার কি টিভি দেখেন না নাকি? নাওরা সব ঘুরে ঘুরে দেখতে থাকে। মূলত নাওরা এমন কাজ কখনই করেনি, তবে নওয়াফের বাসায় আসার পর মনে হচ্ছে এই জায়গাটা তার খুব আপন, সে এখানে যা ইচ্ছে তাই করতে পারে। সত্যি তো এটাই, এই সুযোগ সে বেশি দিন পাবে না। স্যার তো বলেই দিয়েছে ডিভোর্সের ব্যবস্থা করবে, যদিও সেটাও ভালো হবে, কারণ যেই মামা মামি এত কষ্ট করে তাকে বড় করলো, তাদের না জানিয়ে এই বিয়ের কথা শুনলে খুব কষ্ট পাবে। আর নাওরা সেটা চায় না। কত সব চিন্তা করতে করতে কোন দিক দিয়ে যে সময় চলে যায় নাওরা টেরও পায় না। হঠাৎই নাওরার পেটে ডাক দিয়ে ওঠে। সকালে যা খেয়ে এসেছিল ওইটুকুই, এখন দুপুর হতে চললো, কিছুই খাওয়া হয়নি। কি ভেবে নাওরা নাওফের ফ্রিজের দিকে এগিয়ে যায়। ফ্রিজ খুলে কিছু ফল আর কাঁচা সবজি ছাড়া তেমন কিছুই খুঁজে পায় না। কিছু রান্নাও করা নেই। স্যার কি সব সকালে খেয়ে চলে গেল নাকি? আর কিছু না পেয়ে নাওরা ফ্রিজ থেকে একটা আপেল বের করে ধুয়ে খেতে থাকে। তাকে এখন দেখলে যে কেউ বলবে এটা নাওরার বাসা। আরও খালি বাসা পেয়ে নাওরা আরামে ঘোরাঘুরি করছে। এদিকে যেই কাজে এসেছে সেটাই যেন ভুলে গেছে। তারপর নাওফের বেডরুমে গিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। এত সুন্দর করে গোছানো কারো রুম কিভাবে হতে পারে? গতদিন তো এসব খেয়ালই করেনি। চারদিকে কি সুন্দর পরিপাটি। নাওফের রুমের বারান্দায় গিয়ে দেখে কয়েকটা ফুলের গাছও আছে, ফুলও ফুটে আছে। টিচার মানুষ এত শৌখিন হয় নাকি? নাও ভার্সিটি থেকে বাসায় এসে দারোয়ানকে জিজ্ঞাসা করে কেউ কেউ ওনাকে চাবি দিয়েছে কিনা। তিনি না জানাতে নাওফ অবাক হয়। নাওরা কি তবে বাসাতেই আছে এখনো? মেয়েটার কি কোনো ভয় নেই নাকি? যতই বিয়ে হোক না কেন, কেউ তো জানে না এখনো। একজন পুরুষের বাসায় এভাবে থাকাটা তো ঠিক না। যতই হোক নাওফ বাসায় একা থাকে, কখন কি হয়ে যায় বলা তো যায় না। তাই নাওফ কিছুটা রেগেই বাসায় যায়। দরজা ভেতর থেকে লক করা। নাওফ কলিং বেল দিতেই দরজা খুলে যায়। নাওফ দেখে রেগে কিছুটা বলে, তাই নাওফ কিছুটা রেগেই বাসায় যায়। দরজা ভেতর থেকে লক করা। নাওফ কলিং বেল দিতেই নাওরা দরজা খুলে দেয়। নাওফ রেগে কিছু বলবে তার আগেই নাওরা নাওফের হাতের ব্যাগটা নিজের হাতে নিয়ে নেয়। তারপর বলে, আরে আসুন না, অনেক ক্লান্ত বুঝি, একটু দাঁড়ান। বলেই হাতের ব্যাগটা সোফায় রেখে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। নাওফ তো অবাক হয়ে তাকিয়ে দেখছে শুধু। নাওরা রান্নাঘর থেকে একটা শরবতের গ্লাস এনে নাওফের হাতে এগিয়ে দেয়। নেন স্যার শরবত খান। আপনার ওইসব অরেঞ্জ জুস পাইনি, ফ্রিজে লেবু পেয়েছিলাম, তাই শরবত
শরবত বানিয়ে রেখেছিলাম। নওয়াফ হতভম্ব হয়েই শরবতটা শেষ করে। নাওরা নওয়াফের হাত থেকে গ্লাসটা নিয়ে বলে, স্যার কেমন একটা জামাই বউ ফিল হচ্ছে না? আমার তো হচ্ছে, মনে হচ্ছে জামাই বাসায় এসেছে আর আমি সেবা করছি। নওয়াফ নিজের হতভম্বতা কাটিয়ে বলে, বাসায় যাওনি কেন? যাইনি, কারণ হচ্ছে পরে যদি আবার বলেন সত্যি কিছু চুরি করে নিয়েছি আমি, এই ভয়েই আর কি। বেশি কথা বলো তুমি। আর হাতে কি তোমার? আপেল, খুব ক্ষুধা লাগছিল তাই আর কি, কিছু মনে করবে না স্যার, খেলে তো জামাইয়ের টাকাই খেয়েছি। নাওরার এসব কথায় নওয়াফ দীর্ঘ নিঃশ্বাস ফেলে। নাওরাকে সাইড কেটে নিজের বেডরুমে যায়। পিছু পিছু নাওরাও কথা বলতে বলতে যেতে থাকে। নওয়াফ বেডরুমে গিয়ে ফ্রেশ হওয়ার জন্য শার্ট খুলতে থাকলে নাওরা থমকে যায়। সে খেয়ালই করেনি কখন সে নওয়াফের সাথে সাথে বেডরুমে চলে এসেছে। কি করছেন স্যার? এসব অন্যায়, আমি চলে যাচ্ছি স্যার। দাঁড়াও, কিসের অন্যায়ের কথা বলছো? তোমাকে কি বেডরুমে আমি ডেকে এনেছি নাকি? বলেই নাওরার দিকে এগোতে থাকলে নাওরা ভয় পেয়ে পিছাতে থাকে। সরি স্যার, আর হবে না, এবারের মতো মাফ করে দেন। আর হবে না কেন? আমরা তো হাজব্যান্ড ওয়াইফ স্যার, প্লিজ আর হবে না, এবারের মতো মাফ করে দেন। নওয়াফ কিছুক্ষণ থেমে নাওরাকে বলে, ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি আসছি। কি স্যার? বলেছি ড্রয়িং রুমে যাও, আমি আসছি একটু পরেই, চুপচাপ বসে থাকবে। ধন্যবাদ স্যার। বলেই নাওরা এক দৌড়। নওয়াফ সেটা দেখে হালকা হাসি দেয়। একটু হলেও তো নাওরাকে ভয় দেখাতে পেরেছে। অপরদিকে নাওরা রুমের বাইরে গিয়ে বুকে হাত দিয়ে হাঁপাতে থাকে। সত্যি অনেক ভয় পেয়ে গিয়েছিল সে তো নওয়াফ আসার আগেই চলে যেত, কিন্তু বারান্দায় ফুল দেখতে দেখতে কখন যে দেরি হয়ে গেল টেরই পায়নি। নিচ থেকে গাড়ির আওয়াজ পেয়ে তাকিয়ে দেখে নওয়াফ চলে এসেছে। তাই তো নিজের ভাব বজায় রাখতে তাড়াতাড়ি গিয়ে শরবত বানিয়ে রাখে। নওয়াফ আসলেও স্বাভাবিকই ব্যবহার করছিল, তবে মনে মনে ভয় তো ছিলই। এখন তো আরও ভয়, না জানি নওয়াফ ফ্রেশ হয়ে এসে কি বলে।